আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় 31টি দিন পার হয়ে গেল। আজকে 32 দিনই পড়ল। আজকে হাঁসের বাচ্চাগুলো এখন আর বাচ্চা নাই, এখন বেশ বড় হাঁস হয়ে গেছে। এখন বলতে গেলে প্রাপ্তবয়স্ক হাঁস হয়ে গেছে। তো আজকে ভিডিওটা করার কারণ হলো, আজকে এদেরকে সকালবেলা জিঙ্ক দিয়েছি। এদেরকে পানির যে খাবার পানিটা দিয়েছি, এই খাবার পানির সাথে এদেরকে জিঙ্ক দেওয়া হয়েছে। জিঙ্ক দেওয়ার পরে আজকে এদের একটু গরম পড়তেছে, আবার একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাও, কিন্তু খামারের অবস্থা বেশ ভালো না, একটু ময়লা হয়েছে। তো এই জন্য আজকে চিন্তা ভাবনা করলাম খামারটা একটু পরিষ্কার করি, এর সাথে সাথে হাঁসগুলো একটু গোসল করাই দিই। সেটি আর কি আপনাদের সাথে শেয়ার করা। এখন আমরা খামারটাও পরিষ্কার করব এবং হাঁসগুলো একটু গোসল করাই দেবো। দেখতেই পাচ্ছেন এই পাশে একটা হাঁস একটু ক্ষত হয়েছে, দেখতেছেন। এরা পালকগুলো ঠোকাইয়া রক্ত বের করে ফেলাইতেছে। এটা কিসের জন্য হচ্ছে আমি জানি না, অভিজ্ঞ যারা আছে তারা কমেন্ট বক্সে জানান যে এটা কিসের জন্য হচ্ছে। হাঁসটা পালকগুলো ঠোকাইয়া তারপরে পালক থেকে রক্ত বের হচ্ছে। তো আজকে এদেরকে গোসল করাই দেবো। আমি অলরেডি মোটরটা সেট করে মোটর ছেড়ে দিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন, এই যে পানি বের হচ্ছে মোটর থেকে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরেও ভাবলাম এটা একটু পরিষ্কার করার দরকার, অনেক ময়লা হয়ে গেছে। এখন আমরা এটা পরিষ্কার করব, সাথে সাথে এদেরকে গোসল করাই দেবো। এরা অনেক ভয় পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে এদেরকে এখন গোসল করানো হবে। এই যে কিছু আছে গোসল করার জন্য একবারে প্রস্তুত, আবার কিছু আছে গোসল করার জন্য মোটেও প্রস্তুত না। এই যে এরা পানি পেলে অনেক খুশি হয়, এরা হলে যে পানিতেই থাকে সবসময়। দেখেন এই যে গোসল করার জন্য প্রস্তুত। এই যে গোসল করার জন্য সবাই প্রস্তুত। এরা পানি পেলে এদের মহা আনন্দ। এরা পানি ছাড়া কিছুই বোঝে না, তারপরে এদেরকে একটু কষ্ট করে পানি ছাড়াই রাখতে হয়। আমি একটু এটার মধ্যে পানি দিয়ে দিই, এটার মধ্যে পানি দিলে ওরা এটার মধ্যে গোসল করতে পারবে। আর আমি খাবার পাত্রটা একটু সরাই ফেলাই। কারণ হল যে খাবার পাত্রটা ভিজে যাবে। খাবার পাত্রটা এই পাশে রেখে দিই, এই খাবার পাত্রটা একটু দূরেই রেখে দিই যাতে পানি না পড়ে। খাবার পাত্রগুলো দূরে রেখে দিলাম। এখন এটার মধ্যে পানি দিচ্ছি, এরা অলরেডি চলে আসছে এটার মধ্যে একটু পানিটা ভরুক। পানিটা ভরার পরে সব জায়গায় পানি দিয়ে দেবো। এই যে এরা যে দুষ্টে পানি দিচ্ছে, এটার মধ্যে এরা পানি ফেলাই দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এরা গোসল করতেছে। এরা অনেক দুষ্ট, অনেক বড় হয়ে গেছে। বড় হইলে এরা দুষ্ট হয়ে যায়। বড় হলে, ছোটোবেলায় ভালোই ছিল, ছোটোবেলায় একটু দুষ্টমি কম করতে, বড় হয়েছে এখন দুষ্টমি বেশি করে। এই দেখতে পাচ্ছেন এদের এখন পানি দিয়ে গোসল করাই দেবো। এদের পানির প্রেশারটা একটু বেশি পড়ে যায়। এই পানির প্রেশার এদের জন্য একটা পাম্প কিনতে হবে আলাদা গোসল করানোর জন্য। আগে খামারটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা ভিজাই নেওয়ার পরে হলে যে এটা এদেরকে ভিজাই নিলে খামারের ময়লাগুলো একবারে আলগা হয়ে যাবে। আলগা হলে এটা পরিষ্কার করতে ভালো হবে। হাঁসগুলো সব এই পাশে চলে আসছে। দেখুন কিছু গোসল করতেছে, গোসল করতেছে। এদের বৃষ্টি পেলে এরা আরও সুবিধা হয় গোসল করার জন্য। এরা তো বসে থাকে যে কখন এদেরকে গোসল করানো হবে। দেখুন যে গোসল করতেছে, এই যে কি সুন্দর। গোসল করাইলে এরা একবারে পানির মধ্যে দাঁড়ায় থাকে। দেখুন সবগুলোই হাঁস একে একে গোসল করানো হবে।
দেখেন এরা কি আনন্দ করে গোসল করতেছে। এদের যখন এদেরকে গোসল করানো হয় এরা খুব আনন্দ নিয়ে গোসল করে। এরা যে দৌড়াদৌড়ি করতেছে এদের তো খুব বেশি অনেক দৌড়াদৌড়ি করতেছে। কিছু হাঁসের আছে পায়ে ব্যথা, সেই ব্যথা থাকার কারণে এরা ভালোভাবে দৌড়াদৌড়ি করতেছে না, সবার সাথে এরা তাল মিলিয়ে উঠতে পারতেছে না। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, যেগুলোর ব্যথা আছে ওইগুলো। আগে এক পাশটা পরিষ্কার করে, এক পাশটা পরিষ্কার করার পরে এদের অন্য পাশে পরিষ্কার করে, এক পাশটা পরিষ্কার করলে এক পাশে থাকতে পারবে এরা। দেখতেই পাচ্ছেন সব হাঁসগুলো গোসল করতেছে। ওরা চিন্তা করতেছে, ওরা ভয় পেতে, কিছু কিছু ভয় পাইতেছে আর কিছু কিছু তো আনন্দে আত্মহারা হয়ে যাইতেছে। এরা যে দৌড়াদৌড়ি করতেছে আমার মনে হয় এরা হাতে পায়ে ব্যথা হবে। এদের কাছে সেই আনন্দ লাগতেছে আজকে গোসল করতে পারতেছে এই জন্য। আপনারা কমেন্ট বক্সে জানান যে কার কার দেখে ভালো লাগতেছে, কার কীরকম লাগতেছে, কে কোন জেলা থেকে দেখতেছেন, সবাই কমেন্ট বক্সে জানান। আর সবাই যারা নতুন আছেন, যারা আমার পরিবারের সাথে যুক্ত নেই, আমি আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন। প্রত্যেক দিনের ভিডিও আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবেন। এরা আজকে মহা আনন্দ, এরা আনন্দ নিয়ে গোসল করতেছে আজকে। ওই পাশে উঠাই বেরোনে ওই একটা ঠোরাইয়ে পা দিয়ে ঠোরাইয়ে চলে যান ওইগুলি এবার খারাইছে। এরা মানুষ অচেনা কাউকে দেখলেই এরা আতঙ্ক হয়ে যায়। আমি সারাক্ষণ এদের সাথে থাকি, তাও আমাকে দেখলেও এরা মাঝে মাঝে আতঙ্ক হয়ে যায়। আর বাহির থেকে যদি কেউ আসে তাহলে তো আর কোনো কথাই নেই। একজন আসছে দেখা কি অবস্থা হয়ে যায়। এই হাঁসটা একটু ব্যথা, তাই এই হাঁসটাকে গোসল করাই দিলাম। এরা খুব আনন্দ নিয়ে গোসল করতেছে। এদের আজকে ঈদের দিনের মতো সেই মজা পাইতেছে আজকে। যারা নতুন খামারি আছেন তাদেরকে বলবো একটা কথাই, যে যখনই আপনি খামার করবেন না কেন, খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এদের আপনি মানুষ বলেন আর পশু বলেন, যাই বলেন, যত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এদের রোগবালাই ততই কম হবে। যখনই অপরিচ্ছন্নতা থাকবে তখনই এদের রোগবালাই বাসা বাঁধবে। রোগবালাই বাসা বাঁধবে তো আপনার খামার একবারে ধ্বংস হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন এই একটা আসছে গোসল করতে, একাই চলে আসছে পানির কাছে। এই দেখেন গোসল করতেছে ওর মতো করে। মানে পানি পাইলে এদের আর কোনো কথা নেই, পানি পাইছে তো এরা পানির কাছে, এদের পানির কাছে গেলে এদেরকে আটকাইও রাখা যায় না। ছোটো বাচ্চাদের মতো, ছোটো বাচ্চারা যেরকম খেলনা পাইলে যেরকম ওদের ওটা লাগবেই, এদেরও এরকম পানি পেলে এদের পানির কাছে আসতে হবে। ওদের পানি ছাড়া চলে না। এরা হলো যে সারাক্ষণ পানিতেই থাকে, এই জন্য এদের পানি ছাড়া চলে না। এরা খুব আনন্দ নিয়ে গোসল করতেছে আজকে। এদেরকে আজকে সকালবেলা জিঙ্ক দেওয়া হয়েছিল এদের পাখাগুলো করার জন্য। তো বিকালবেলা এদেরকে আবার একটু দেওয়া হবে, আপনার ভিটামিন দেওয়া হবে। কালকে রাত্রে একটু ভিটামিন দিয়েছিলাম, বিকালে আরেকটু ভিটামিন দেওয়া হবে। এদের 2-3 দিন ভিটামিন দিতে হবে। ভিটামিন 2-3 দিন এদেরকে দেওয়া হয় নাই, তাই 2-3 দিন এদেরকে ভিটামিন দিতে হবে। ভিটামিন দেওয়ার পরে আবার অন্য যে মেডিসিন আছে ওইগুলো ব্যবহার করতে হবে। যে শিডিউল মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো যে সবসময় রোগ হওয়ার আগেই ওইটা যাতে রোগ না হয় সেই ব্যবস্থা নিতে হবে। রোগ একবার অসুস্থ হয়ে গেলে, হাঁস মুরগি যেটাই বলেন, একবার অসুস্থ হয়ে গেলে ওইটা সারানোটা খুবই টাফ। যদিও সুস্থ হয় তাও আগের মতো থাকে না। অসুস্থ হওয়ার পরে সুস্থ হইলে অসুস্থ হওয়ার আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকে না। দেখেন সবগুলো গোসল করতেছে, এটার মধ্যেও সবাই গোসল করতেছে। পানি দিলে এরা পানিতে একবারে সোজা হয়ে দাঁড়ায় থাকে। এরা পানি দিলে এদের খুব আনন্দ থাকে। দর্শক আর ভিডিওটা দীর্ঘায়ু করবো না। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা। আর ভিডিওর মধ্যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে ভিডিওতে শুধরাই দেওয়ার চেষ্টা করব। আর যে কর্মই করেন না কেন সবাইকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে একটা কথাই বলবো, আমরা যে কর্মে থাকি না কেন আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ ছাড়া ভাই আমাদের কোনো উপায় নেই। কারণ আমরা এই জায়গায় কেউ থাকতে পারবো না, আমাদের ওই পারে যাইতেই হবে। আমরা যেই পার থেকে আসছি ওই পারে যাইতেই হবে, ওই পার ছাড়া আমাদের কোনো গতি নেই। কারণ হলো আমাদের বাপ দাদা যারা আছে তারাও চলে গেছে ওই পারে, যে পার থেকে আসছে সেই পারে গেছে, আমাদেরকেও একদিন যেতেই হবে ওই পারে। মানে ওই পারে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাই সবাইকে একটাই অনুরোধ করব আমি, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়ি। আমরা যেখানেই থাকি ওই জায়গাতেই আমরা নামাজটা আদায় করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।